হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেসি ফিটনেস অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি পিছিয়ে বসছিলাম, তো এখন আবার স্টার্ট করছি। তো আজকে হচ্ছে আমাদের লেগ ডে টুটা আমরা পাবলিশ করতে যাচ্ছি। তো গাইস, মেইন কথা হচ্ছে এখন আমরা যেটা করতে সেটা হচ্ছে সিঙ্গেল ডাম্বেল স্কোয়াড। আমরা চাইলে প্রথমে ওয়েট কম নিয়ে ক্যারি করতে পারেন। ওয়েট কম নিয়ে জাস্ট পাটা একটা যেটা প্লেট আছে, ওজনের প্লেটের মাধ্যমে দিয়ে আমরা চাইলে এটা করতে পারি। আর প্রথমে আমরা 10 রেপস মতন করব, দেন সেকেন্ডে আমরা একটা বড় ওয়েট নিয়ে করতে পারি। প্রথমে আমরা যেটা করব সেটা সেকেন্ডে করতে পারি। 3 নাম্বার স্টেপের মধ্যে আমরা চাইলে কি সেম একটু ওয়েট বাড়াতে পারি। এখানে আমি প্রথম স্টেপে আমি ওয়ার্ম আপ করে পাটাকে আগে একটু গরম করে নিয়েছি, ওয়ার্ম আপ করে নিয়েছি। দেন আমি দ্বিতীয়বারের মধ্যে আমি বড় একটা ডাম্বেল নিয়ে সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ কমপ্লিট করছি। একটা সেটের মধ্যে 10 রেপস করে করছি, তাহলে আমি 3টে সেট করছি। তো গাইস, এটা হচ্ছে বারবেল মেশিন ব্যাক স্কোয়াট। যে মেশিন কেন লাগাইলাম, এটা মেশিনের মাধ্যমে অনেকেই আমি দেখতেছেন একদম 5 কেজি ওয়েট নিয়ে। এটা আমি প্রথমে ওয়ার্ম আপ করে আমার পাটাকে একটু নর্মাল করে নিচ্ছি, কারণ অনেকেই এসে সাথে সাথে কী করে ওয়েট লাগাই দেয়, কিন্তু এটা ইনজুরি অনেক কারণ হয়ে থাকে। তো আমি প্রথমে এটা 15 থেকে 20 রেপস করব একদম 5 কেজি দিয়ে। আর যারা বিগিনার আছেন তারা চাইলে একদম ওয়েট কম নিয়ে, মানে একদম কোনো প্লেট ছাড়াই খালি এটা নিয়েই জাস্ট ওঠা বসা করতে পারবেন। হ্যাঁ, আর 10 থেকে 15 বার, আমি এখানে 15 বার করে করছি। দেন আমি এখানে 10 কেজি বা এখানে মনে হয় এটা মানে 10 কেজি করে আমি 20 কেজি মতো অ্যাড করছি। 20 কেজি মতো ওয়েট করে আমি 10 বার করে করছি। তো গাইস, এটা হচ্ছে রোমানিয়ান ডেডলিফট। তো এটা অনেকে ওয়ার্ম আপের সময় করে ফেলে প্রথমে শুরুতে, বাট এটা আমি ব্যায়ামটা যেটা ব্যাক মেশিন স্কোয়াট যেটা করছি, ওটা আমি এটার পরে করতেছি জাস্ট একটু আমার স্টেমনেস্ট হওয়ার জন্য। দেন এটা হচ্ছে কাল প্রাইস যেটা এগুলো ওয়ার্ম আপ, এটা আমি আস্তে আস্তে এগুলো একটা অ্যাড করতেছি। আর রোমানিয়ান ডেডলিফটটা চাইলে আপনি কম ওয়েট নিয়ে অনেকবার করতে পারেন, জাস্ট এগুলো পাটাকে একটু সচল করার জন্য। তো আমি কাল প্রাইসের পরে আমি সেকেন্ড একটা ওয়ার্কআউটে দেখা হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে লেগ এক্সটেনশন, যেটা আমাদের থাইয়ের মাসেল, যেটা আমাদের কালফের উপরে থাই এর উপরে, যেটা উপরে আমাদের মাসেল থাকে, ওই মাসেলটাকে বিগ করে। তো গাইস, এটা অনেকেই এসে কি করে মানে ওয়েট বেশি নিয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের মাসেলসটা ড্যামেজের সম্ভাবনা বেশি থাকে। আর এখানে এই মেশিনটা সেট আপ করার অনেক নিয়ম রয়েছে। যারা নতুন যাবেন তারা এটা সেট আপ করে নেবেন, কারণ এখানে আপনার একটা আরামের একটা ব্যাপার আছে। মানে একটা সেট আপ যদি ঠিক মতো না হয়, তাহলে আপনি ব্যায়ামটা করে মজা পাবেন না। হ্যাঁ, আপনার কোমরটা উপরের দিকে উঠে যাবে বা পায়ের দিকে আপনি পুশ করে মজা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে না পারেন, সেক্ষেত্রে আমাদের জিমের মধ্যে যে কেউ থাকলে বা ট্রেনারকে বললে উনি সেট করে দেবে আপনার সুবিধা মতন। তো গাইস, আমি প্রথমে এখানে ওয়েট কম নিয়েছি। ওয়েট কম নিয়ে আমি 2 সেট করব, এরপরে 3 সেটের মধ্যে আমি ওয়েটটা 4টা প্লেটে নিয়েছি। তো গাইস, এটা হচ্ছে লেইং হ্যামস্ট্রিং কার্লস। তো এই ওয়ার্কআউটগুলো অনেক সেন্সিটিভ। তো অনেকে মানে এই ওয়ার্কআউটটা অনেক কষ্ট, অনেকে এটা জিমের মধ্যে স্কিপ করে, কিন্তু সেটা ঠিক না। কারণ আপনার উপরে যেটা লেগ এক্সটেনশনে যেটা মাসেল আছে ওটা ডেভেলপ হবে, পিছনেরটা ডেভেলপ হবে না। পিছনের কার্লসটা মানে আপনার হ্যামস্ট্রিংটা। তো এই ওয়ার্কআউটটা আমি প্রথমে কি করছি, আমি প্রথমে 5 কেজি একটা প্লেট নিয়ে আমি এই 15 রেপস করছি। আপনারা 4 সেট করবেন যারা বিগিনাররা আছেন। বিগিনারদের কথা বলতেছি, কারণ বিগিনাররা মানে ওদের এনার্জি লেভেলটা একটু কম থাকে, যার কারণে আমরা 5 থেকে 6 বার করে 4 সেট করবেন। 6টা রেপস করে 4 সেট করবেন, এক সেটে 6 রেপস করে, ঠিক আছে। তো আমি 15টা রেপস করে করছি প্রথমে 5 কেজি, তারপর আমি 10 কেজি নিয়ে আমি 15 রেপস করে আমি ওয়ার্কআউটটা কমপ্লিট করছি।
তো গাইস এটা হচ্ছে মেশিন প্রেস। তো এতক্ষণ বলছিলাম যে ওয়েট একটু বুঝে শুনে নিতে হবে। তো এই মেশিন প্রেস এটা হচ্ছে আমাদের, আপনি এটা যত ওয়েট বেশি নেবেন তত বেশি আপনার জন্য ইফেক্টিভ এই মেশিন প্রেস এই ওয়ার্কআউটটার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে 15 আমি 30 কেজি নিয়েছি দুদিকে। 30 কেজি নেওয়ার পরে দেন আমি এটা 10 রেপস করছি। এটা 10 রেপস আমি, যারা ওয়েট ক্যারি করে তারা উপরেও দিতে পারবে, উপরের সেটটা ধরতে পারবে। তো আমি প্রথমে 2 সেট করছি, আমি 15 করে। দেন আমি 40 20 করে 40 নিব তৃতীয় র্যাপসে। আর যারা বিগিনার আছেন তারা 10 থেকে শুরু করবেন। আমি যেটা করব 10 কেজি থেকে শুরু করবেন, তাতে আপনি আমার লেগটা কমফোর্ট পাবেন। আর এতটুকুই কথা, আপনারা সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আর আমার যেটা লেগ এপিসোড 1 আছে, যেটা আমি প্রথম দিন কি ওয়ার্কআউটগুলো করছিলাম, ওইটা আপনার শর্টস আকারে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো আপনারা উপভোগ করুন, আমি আমাদের সাথে আছি। তো গাইস এটা হচ্ছে সিট ডাউন ক্যালপস। তো এটা দেখেন, এটা আমি প্রথমে যেটা মারতেছি আপনাদের মনে হচ্ছে হয়তো বা এটা কোনো ওয়েট নেই, না, এটা আমার নিজের বডি যেটা ওয়েট আছে ওই ওয়েটটা দিয়ে আমি করতেছি। আমাদের হ্যামস্ট্রিংয়ের নিচে যেটা ক্যালপস থাকে ওইটা সাধারণত আমাদের যারা এখানে প্যাডেল চালিয়ে গাড়ি, যারা রিক্সা চালকরা আছে ওনাদের থাকে, কারণ ওনারা প্যাডেল দিয়ে বেশিরভাগ মানুষ ক্যারি করে গাড়ি চালায়। তো দেখেন এটা আমাদের ক্যালপসের ওয়ার্কআউট। তো এটা আমি প্রথমে ওয়ার্ম আপ করছিলাম, আপনারা দেখছেন। তো পরবর্তীতে আমি 5 কেজি ওয়েট ক্যারি করছি, তারপর আমি 10 কেজি ওয়েট ক্যারি করছি। এই ওয়ার্কআউটের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আপনার যত বেশি র্যাপস মারবেন তত বেশি আপনি আপনার এটার গেইন, মানে আপনি এটার উইনিংটা পাবেন। যত বেশি আপনি এটার র্যাপসটা আপনি পুশ করবেন, তো আপনি চাইবেন যে কি 15-20 বার। আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি জিরো ওয়েটে মারেন, আপনি বডি ওয়েটে মারেন, তো এটা আপনার বেশি ইফেক্টিভ। আর এটা যদি আপনার অনেক বেশি মানে মিডিয়াম বড় হয় তাহলে আপনাদের কাপড় চোপড়গুলো অনেক ফিট লাগে। সো টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।